লাগবে কি, কৌশিকী যে পরিমাণ চেঁচাচ্ছে। গুড মর্নিং সকলকে। যদিও এখন আর পুরোপুরি মর্নিং নেই, এখন অনেক বেজে গেছে। আজকে হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:45। আমি মাকে বলেছিলাম 10টার সময় যাব, কিন্তু অলরেডি 11:45 বেজে গেছে। কিন্তু আমি বেরোতে পারছি না, কারণ কৌশিক গেছে হচ্ছে আমাদের বাড়ি, আর বাপি গেছিলো হচ্ছে এই যে এখনও অবধি ড্রয়ার আমার কি বন্ধ করতে পারছি না, মিস্ত্রি খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো বাপি সকালবেলা গেছিলো, আমি এবার মিস্ত্রি পাচ্ছি না। তো বাপিকে বললাম যে তুমি বাড়ি চলে আসো, আমার মিস্ত্রির দরকার নেই, আমি আগে মার ওখানে যাই, নাহলে আমাকে প্রচুর বকাঝকা শুনতে হবে। আর ফাইনালি এই দেখো, এইভাবে ব্যাগ গুছিয়ে যে কবে আমি মার কাছে গেছি সত্যি আমার জানা নেই। মনে হয় বিয়ের পর একবার গেছিলাম, তাও সেটা আস্তে আস্তে ভুলে যাওয়ার মতো হয়ে গেছে। তো ফাইনালি এই যে ব্যাগপত্র গুটিয়ে যাচ্ছি হচ্ছে মার কাছে। তো আজকে আমি রাতে বাড়ি আসবো না, কৌশিক হাজার ঝামেলা করলেও আজকে আমি বাড়ি আসবো না। আমি বললাম না, একটা দিন কাজের লোককেও ছুটি দেওয়া হয়, তো আমার আজকে ছুটি চাই, আমি কাল রাতে আবার বাড়ি আসবো। আর তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, আজকে আমি কি ভিডিও শ্যুট করব, কি শেয়ার করব, আমি কিচ্ছু জানি না। কারণ আমি কতটাকে ক্যামেরা অন করতে পারবো আমি জানি না, কারণ ওখানে গিয়ে অনেক কাজ আছে। আর সত্যি কথা বলতে আমি মা কোনোদিন এখনও এইভাবে না মূর্তি এনে কালী পুজো করিনি, যার জন্যে প্রচণ্ড টেনশানে আছি, কারণ কিচ্ছু নিয়মকানুন জানি না। তো একজন কাকিমাকে আসতে বলা হয়েছে, ওনাদের বাড়ি কালী পুজো হয়, তো কাকিমা সমস্ত কিছু গাইড করে দেবে আর আমরা সেই মতো করব। তো কাজ তো রয়েছে অনেক, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আর বাড়ির মধ্যে বেশি ভিডিও করব না, যাই আগে ওখানে। আমি কী বলতো, গুছিয়ে ভিডিওটা করার ইচ্ছা, কিন্তু জানি না আমি কতটা কী করতে পারবো। তো চলো এখন বাপি আসুক, দিন আমি বাড়িতে যাই। তো মোটামুটি ওই 10 মিনিটের মধ্যে বাপি বাড়ি চলে এসেছিল। তারপর আমাকে আর কি আটকায়, আমি তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ অলরেডি বাড়িতে মাইক টাইক সমস্ত বাজা শুরু হয়ে গেছিলো। মা ফোন করে বলছিল কিরে কখন আসবি। আর এটা শোনার পর থেকে না আর জানো তো বাড়িতে ভালো লাগছিল না। তো বাপি আসার পরেই চটাপট চলে এসেছি হচ্ছে মায়ের এখানে। এই ঘরেই আজকে পুজো হবে। তো এই ঘরে আমি তো কোনোদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি, কারণ এই ঘরে বাবার মালপত্র থাকে, ইভেন এখনও এইদিকে চারিদিকে মাল রয়েছে। তো এখন আমরা আগে তো এই ঘরেই থাকতাম, এখন ওপরে থাকি। তো আজকে এই ঘরটাতেই পুজো হবে। এবার আমি এই অবধি ভিডিও করছি, জানি না কতটা কি করতে পারবো, চারিদিকে প্রচুর ক্যাচর ম্যাচর হচ্ছে। আগে আমি শাড়িটা এটা চেঞ্জ করে আগে শাড়ি পরি, তারপর দেখছি সমস্ত কিছু। দিকে এই দেখো, ওই যে বাড়ির বাইরে কোনো পুজো হলে কলা গাছ ঘর ডাব রাখতে হয় না, তো এইগুলো এখানে বোন সেইগুলো করছিল। তারপর ওটা করা হয়ে গেলে ওকে ধরে বেঁধে নিয়ে এসেছিলাম হচ্ছে ওপরের ঘরে, যে আমাকে শাড়িটা পরিয়ে দে, কারণ এরপর বাড়িতে লোকজন আসা শুরু হয়ে যাবে, তখন তো আর ঘরটা ওরভাবে ফাঁকা পাওয়া যাবে না যে শাড়িটা পরবো। তো তাড়াতাড়ি করে ওকে বললাম আমাকে শাড়িটা পরিয়ে দে। আর এই দেখো রাধা মাধবকেও অলরেডি সাজানো হয়ে গেছে। এটা না মাঝে একদিন আর কি, সপ্তাহের মাঝে একদিন এসে সাজিয়ে দিয়ে গেছিলাম, তো সেদিন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই তো একটু আগে আমার হাতে যে শাড়িটা দেখলে না, সেই শাড়িটাই হচ্ছে ওই যে আগের দিন মা লক্ষ্মীর জন্য কিনে আনা হয়েছিল। তো আমি ধরতে পারছিলাম না বলে পরানো হয়নি, তো আজকে সেটাই মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম। তো দেখো তো কেমন লাগছে, আর সত্যি কথা বলতে কেমন পরাতে পেরেছি সেটাও বলো, কারণ আমি তো কোনোদিন পরাইনি। তো এইদিকে মা লক্ষ্মী, এদিকে রাধা গোবিন্দ, সবাইকে কেমন লাগছে, স্পেশালি রাধারানীর ঘাগরাটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো এই জামার সেটটা একবার দেখাতেই এত পছন্দ হয়ে গেছিলো না, এইটা বাদে আর অন্য কোনোটা নেব না। আর এই জামাটার সাথে না উপরে যে জামাটা দেখছো হলুদ কালার, ওটা কিন্তু জামা না, ওটা হচ্ছে ঠাকুরের সোয়েটার। কালার কম্বিনেশনটাও দারুণ ম্যাচ করেছে। প্রথম আজকে মা লক্ষ্মীকে শাড়ি পরালাম, কেমন লাগছে জানিও। খুব অনেকক্ষণ সময় লেগেছে, প্লাস জানো তো খুব ভয় পাচ্ছিলাম যে পরাতে পারবো কিনা, কারণ মা লক্ষ্মীকে এখন আমি কোনোদিন শাড়ি পরাইনি, আজকে ফার্স্ট। তো যাবো এখন নিচে, এইবার ওখানে গিয়ে সব ঠাকুরের কাজ শুরু করতে হবে, কিচ্ছু জানি না কী করে কী করতে হয়। তো দেখা যাক কতটা কি হয়। এই যে শাড়ি পরে আমার ফুল লোক, আমার এখন খুব খারাপ অবস্থা, তোমাদেরকে এখন বেশি ভালো করে দেখাতে পারছি না, পরে ফাঁকা হলে আমি দেখাচ্ছি।
আর ওইদিকে নিচের ঘরে তো দেখলে পুজো হচ্ছিল, আর এইদিকে ছাদে এই দেখো এখানে আজকে রান্না বান্না হবে, তো তার জন্য চেয়ার টেবিল মশলাপাতি বাজার সমস্ত কিছুই চলে এসছে। তো এইদিকে ছাদে হচ্ছে লোক খাওয়ানো হবে। আর এইদিকে যে অংশটা দেখছো না ছাদের আর কি ত্রিপল টাঙানো, মার গাছগুলোকে সমস্ত উপরে তুলে দেওয়া হয়েছে। তো এই জায়গাটাতেই হচ্ছে আর কি রান্না করা কুটনো কাটা সমস্ত কিছু হবে। তো ছাদটা এমনিতে আমাদের অনেকটাই বড়, কিন্তু ওই যে মার গাছপালা থাকে বলে সবসময় মানে বোঝা যায় না ছাদটা ঠিক কতটা বড়। ছাদটায় কিন্তু রান্না করা প্লাস খাওয়া দুটোই খুব ভালোভাবে করা যায়। তো এই দিকটাতে হচ্ছে রান্না হবে, আর এই দিকটাতে আর কি শেডের নিচে লোক খাওয়ানো হবে। তো এই হচ্ছে প্ল্যানিং, এখানে এইভাবেই সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। আর পুজো তো হচ্ছে নিচে। তো এসেছিলাম কী জন্য বলো তো, ছাদে মেনলি এই গাছগুলো কেমন লাগছে দেখতে সেটা দেখার জন্যে। উফ, এগুলো পরিষ্কার করতে যা লেগেছে না, 4 জন মিলে লেগেছে, আমি মা বাবি চিরদীপ 4 জন মিলে রেগে পেতে এইসব করেছি। চলো এখন নিচে গিয়ে দেখি নিচের কি পরিস্থিতি। আর এরপর নিচে এসে আমি এখানে না বেদিতে একটুখানি মাটি লাগাতে গেছিলাম, কিন্তু আমার প্রথমত অনেক সময় লাগছিল, দ্বিতীয়ত আমি ঠিকঠাক পারছিলাম না। তো তারপরে মা বললো যে তুই অনেক করেছিস আর করতে হবে না। তো বাদ বাকিটা মাই এখানে কমপ্লিট করে দেখো ওখানে একটা পেপার পেতে দিয়েছে, আর তার উপরে এখানে একটা আসন পাতা হয়েছিল, আর এরপরে না ওপরে একটা কলা পাতাও পেতে দেওয়া হয়েছিল আর কি। এরকম করেই আমাদের ঠাকুরকে বসানো হয়। আর তারপর এই যে এখানে যাকে দেখছো আমার মা ছাড়াও এটা হচ্ছে আমার ছোটো ঠাম্মি। তো ছোটো ঠাম্মিদের বাড়িতেও আগে কালী পুজো হতো, তবে এখন আর হয় না। তো এখানে ছোটো ঠাম্মি মাকে আর কি সমস্ত কিছু গাইড করে দিচ্ছিল, যেহেতু মারও এইটা প্রথমবারই এইভাবে কালী পুজো, তো মারও কিছু জানা ছিল না। তো এখানে ছোটো ঠাম্মি বসে বসে সমস্ত কিছু মাকে গাইড করে দিচ্ছিল। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ঠাকুর আনতে যাচ্ছি। ওইদিকে কিচ্ছু ভিডিও করতে পারছি না আর কি, ঢাক বাজছে, তারপরে গান হচ্ছে, কিচ্ছু করতে পারছি না। তার মধ্যে মানে কি বলবো, মাইক লাগবে কি, কৌশিকী যে পরিমাণ চেঁচাচ্ছে। ওই যে সবাই আসছে, এখন আমরা যাবো হচ্ছে ঠাকুর আনতে যেতে। অনেক মানে জীবনে ফার্স্ট টাইম এরকম ঠাকুর এনে পুজো হচ্ছে, বিশাল আনন্দ লাগছে। আসো মাসি কই, চলো চলো, এই 4 জন আটে হলো। তো এখন এই কজনে যাচ্ছে, এখন এই কজন মিলেই যাবো। আর আমাদের বাড়ির খুব কাছেই যেহেতু এই পালবাড়িটা ছিল, তাই খুব তাড়াতাড়িও আমরা চলে এসেছি। আর এসে তো দেখি এখানে আমাদের মাকেও সাজানো হয়ে গেছে, তবে ওইদিকে আরও দুটো ঠাকুরের আর কি সাজগোজ চলছিল। তো এইখানে দাঁড়াও তোমাদেরকে ভেতরে গিয়ে একটুখানি মায়ের মুখটা ভালো করে দেখাই। তো প্রথম দেখাতে তো ভীষণ আনন্দ লাগছিল যে এইরকম করে বাড়িতে আমাদেরও পুজো হচ্ছে। তো এখানে সবাই মিলে ধরাধরি করে এই যে মাকে আর কি ভ্যানের ওপর বসিয়ে দেওয়া হলো। তো এখন তাড়াতাড়ি বাড়ি অবধি গেলেই হয়, কারণ এরপরে মাকে নিয়ে যাওয়ার পর বরণ করে ঘরে ঢোকানো, তারপর তার আর কি পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করা, অনেক কিছু কাজ ছিল, সেগুলো কিচ্ছু হয়নি। এতক্ষণ সকাল থেকে শুধু আশেপাশের কাজগুলোই হচ্ছিল। তো এখানে তো সবাই মিলে একদম যাকে বলতে পারো হই হই করে ঠাকুর আনতে যাওয়া, সেটা আমাদের সবাইকে দেখে বুঝতেই পারছো। যদিও এসেছিলাম ওই 4-5 জন মতো, তাহলেও আমরাই যা চেঁচামেচি করছিলাম আর কাউকে দরকার পড়বে না। তো এইদিকে বাড়ি চলে এসছে। আর এই দেখো আমার হাতে যেটা এক্ষুনি দেখলে, এটাই হচ্ছে আমাদের বরণ ডালা আর কি, এইভাবেই আমাদের করতে হয়। তো ওখানে মার হাতে ছিল হচ্ছে প্রদীপ পান এইগুলো ছিল, আর আমার হাতে ওইটাই মা ধরতে দিয়েছিল। তো তারপর ঠাকুরকে আর কি ঘরে আনার মানে বাইরে আর কি ঘরে ঢোকানোর আগে মা এখানে প্রথমে বরণ করে নিচ্ছিল। তো প্রথমে পান আর ধান দুব্য দিয়ে করেছিল, আর তারপরে ওই আমার হাতে যে কুলোটা দেখলে না, তো সেই কুলোটা, তারপরে এই যে ধূপ, তারপরে প্রদীপ সমস্ত কিছু দিয়ে মাকে বরণ করে আর কি ঘরে ঢোকানো হবে। আর ওই যে ঘরে ঢোকানোর সময় গঙ্গা জলে ছিটে দিতে হয়, তো সেটাও মা এখানে করে নিচ্ছিল আর কি। এগুলো এইভাবে বলছি কারণ আমার এগুলো কিছুই জানা নেই, সমস্ত কিছুই নিয়মকানুন আমার কাছে নতুন, যার জন্য প্রথম দিকে সুন্দর করে ভিডিও করতে পারলেও পরের দিকে একদম যাকে বলে ল্যাচে গোবরে ভিডিও সেই রকম হয়ে গেছে। যার জন্যই বলতে পারো এই যে শুক্র শনি রবি এই 3 দিন ধরেই আমাদের বলতে পারো কালী পুজোর সমস্ত কিছু চলেছে। তো সমস্ত কিছুটাই আমি একটা ভিডিওর মধ্যেই শেয়ার করেছি, কারণ পরের দুদিন সেরকম একটা ভিডিও করার আমি সুযোগ সময় কিছুই পাইনি। আর সেই জন্য শুক্র শনি রবি 3 দিনের একটা মিলিত ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি, যার জন্য ভিডিওটা আজকে অন্য দিনের থেকে বেশ খানিকটা বড় হয়ে গেছে। তো চিরদীপ ওদিকে ঠাকুরের চারপাশটা আর কি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এইখানে আমি আর বোন মানে এগুলো করছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। আমি আর বোন মিলে এখানে লিস্ট ধরে ধরে সমস্ত জিনিসপত্র আর কি দেখছিলাম যে কী কী দিয়েছে, কারণ যখন পুরোহিত মশাই আসবে উনি তাড়াতাড়ি চাইলে সমস্ত কিছু দিতে হবে। তো সেই জন্য এখানে সমস্ত কিছু একদম গোছগাছ করে নিচ্ছিলাম। আর এইবার দেখো তো মায়ের মুখটা এইবার তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি, কেমন
কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিও। আর মাকে যে শাড়িটা পরানো, এই শাড়িটা না বোন একদিন মাঝে গিয়ে ওখানে দিয়ে এসেছিলো আর কি, আমরাই ঠাকুর শাড়িটা কিনে ওখানে দিয়ে এসেছিলাম। আর একটা জিনিস তোমাদেরকে জানানো, এই পুজোটা কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে ঠিকই, তবে এই পুজোটা হচ্ছে বোনের। ওর যেহেতু বাড়িতে জায়গা হবে না, তো সেই জন্যে ও এই বাড়িতেই হচ্ছে পুজোটা করছে। তো এখানে আমাদের বাড়ির আর কি সামনের দিকে টুনি লাইট লাগানো কমপ্লিট, আর এখানে এখন বাইরের দিকে একটুখানি ফুলের মালা লাগানো হচ্ছে। আর এরপর সেরকম একটা এই মুহূর্তে কাজ ছিল না বলে আমি চলে এসেছিলাম ওপরে। এসেই দেখো গোলাপের পাপড়ি দিয়ে আজকে রাধা মাধবের জন্য আর কি ফুলের মালা গাঁথা হয়েছিল। তো এইসব করতে করতে প্রায় তখন 2:30 মতো বাজে। এইবার বলে হচ্ছে স্প্রিট কাকে বলে। ওই দেখো ওই কাকিমাটা চলে এসছে, মানে কি কাকিমা আসছিল না বলে আমিও কিছু বুঝতে পারছিলাম না, কিচ্ছু করতে পারছিলাম না। তো কাকিমা আসার পর একদম ফুল স্পিডে সমস্ত কাজ শুরু করে দিয়েছিলাম। তো কাকিমা ওইদিকে ভোগের রান্না করছিল, আর এদিকে আমি হচ্ছে ফল গোছানো, তারপরে পুরোহিত মশাইয়ের হাতে সমস্ত কিছু দেয়া, এইসব চলছিল। তো ওইদিকে পুরোহিত মশাই এখন দশকর্মা গোছাচ্ছে, আর আমার এই দিকটা দেখো এখানটাতে বসে বসে আমি ফল কাটছিলাম, আর ওইদিকে বললাম না কাকিমা ভোগের রান্না করছে। তো ওইভাবেই চললো প্রায় ঘন্টা 2 পর। এইবার একটুখানি হাত ফাঁকা হয়েছে। আর এখন কোলে যে বাচ্চাটাকে দেখছো, ওটা হচ্ছে আমার দাদার মেয়ে। ওর গালগুলো এত সফট না কি বলবো, ওকে নিয়ে চটকাতে দারুণ লাগে। তো এই দেখো এখানে সমস্ত গোছগাছ রেডি, মানে দেখতে হয়তো মনে হবে খুবই সামান্য, কিন্তু যেহেতু নিয়মকানুন কিচ্ছু জানতাম না, তো সেই জন্যে এই গোছানোটাই একটা বিশাল বড় আমার কাছে মনে হয়েছে। সমস্ত গোছগাছ কমপ্লিট করে এই যে এখানে পুজো শুরু হয়ে গেছে। তো পুরোহিত মশাই 4টে নাগাদ এসেছিলেন, আর সব শেষ করে ওনার বাড়ি যেতে যেতে প্রায় 8টা 15-20 মতো হয়ে গেছিলো। তো এখানে বসে বসে মানে এখানে আর তখন কেউ ছিল না, বোন মা সব ওপরে ওরা রেডি হতে গেছিলো। তো ওরা আগে রেডি হবে, তারপরেই আমি রেডি হব, কারণ কাউকে তো একজনকে এখানে বসে থাকতে হবে ঠাকুরমশাইয়ের কাছে সব এগিয়ে দেওয়ার জন্য। তো সেই জন্য আমি ওই দাদার মেয়েকে নিয়ে একটু বসেছিলাম। তারপর ওরা নিচে যাওয়ার পর আর কি শুধু মা নিচে গেছিলো, বোন যায়নি, কারণ ওর এখনও কাজ ছিল। ও রেডি হওয়ার পর আমাকে একটু শাড়িটা পরিয়ে দেবে। তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছিলো, এখানে সব মশলাপাতি ছিল, আর মেনুতে ছিল হচ্ছে ওই লাবড়া, আর তার সাথে চানা মশলা, মিষ্টি, পায়েস, এইসব যা যা থাকে সমস্ত কিছু ছিল আর কি। মেন ছিল হচ্ছে লুচি, চানা মশলা, আর এদিকে খিচুড়ি আর লাবড়া। তো একটুখানির জন্য আমি ওপরে গেছিলাম, আর ওখানে খাবারের কিচ্ছু ভিডিও করতে পারিনি। তো সন্ধ্যেবেলা এখানে বাড়ির বাইরে আলো জ্বলে গেছে, আর এই হয়েছে আমি রেডি, মানে কি তাড়াতাড়ি যে রেডি হয়েছে। তবে এত সুন্দর করে শাড়িটা আমাকে বোন পরিয়ে দিয়েছে। এই ভিডিওতে না তোমাদের সাথে কোনো ফটো শেয়ার করতে পারিনি, তো ফটোগুলো সমস্তটা আমি কমিউনিটি পোস্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো, কারণ ওই যে বললাম ফুল লুকের আমি একটা ভিডিও তুলতে পারিনি, কে ধরে দেবে, সবাই সবার কাজে কাজে ছুটছে। তো এখানে পুজো প্রায় অনেকটাই এগিয়ে গেছে। এখন ওই 108টা যে জবা ফুলের মালা হয় সেটাই এখন মাকে পরিয়ে দেওয়া হচ্ছে। তো এইরকম 2টো মালা ছিল, নীলকণ্ঠের মালা ছিল, তো সমস্ত কিছুই মাকে পরিয়ে চলো এইবার পুজো শুরু হবে। তোমরাও একটু পুজো দেখো। হচ্ছে আজকে আমার আর বোনের ফাইনাল লুক। দুজনে একেবারে হুড়মুড় করে রেডি হয়েছে, তবে বোনের চাপটা বেশি ছিল, কারণ ওকে আমাকে কাপড় পরিয়ে দিতে হয়েছিল। তো আজকের ভিডিওটা অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ তোমরা আমার ঘরের কাজের ভিডিও দেখতে বেশি পছন্দ করো। কিন্তু কি বলো তো, আমারও জীবনে এমন কিছু কিছু মোমেন্ট থাকে যেগুলোকে আমি এই ভিডিওর মাধ্যমে ধরে রাখতে চাই, যাতে যখনই ইচ্ছে হয় এই ভিডিওগুলোকে দেখতে পারি। আর এই মুহূর্তে তো বাড়িতে লোকজন একদম পুরো ভর্তি, মানে সবাইকে গেস্ট আসছে, মানে কি সবাইকে অ্যাটেন্ড করা, এইসব করতে করতে তো কিচ্ছু ভিডিও করা হয়নি। আর সত্যি বলতে অনেকে ভিডিওতে আসতে পছন্দও করে না, তো সেই জন্য ওই এদিক ওদিক করে যেটুকু করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই মোমেন্টটাই এখন ওই ধরো 8:30 পৌনে 9টা মতো বাজে। এই সময়টা তো মানে লোক একদম চারিদিকে ছড়াছড়ি, কেউই কাউকে খুঁজে পাচ্ছি না, সব লোকজন একসাথে এসছে, বেশ লাগছিল, সারা বাড়ি একেবারে গম গম করছিল। আর এই সবের মাঝখানে আমার ছোটো ঠাম্মির সাথে একটা ভিডিও বা ফটো না রাখলে হয়, তো এখানে ঠাম্মির সাথেও একটুখানি ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম। সমস্ত কিছু কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এখানে এসে একটুখানি বসেছি, যাব ওপরে যাব, গিয়ে সমস্ত কিছু ছেড়ে টেড়ে ফ্রেশ হয়ে একটুখানি বসা। আমার সারাদিন যা যুদ্ধ চললো, আমি জানি না কি ভিডিও শ্যুট করেছি আমি, কি ভয়েস ওভার দিয়েছি, কারণ ভিডিও মাঝখানে শ্যুট করতে পারছিলাম না। বলছিলাম না তোমাদেরকে যে পুজোর কী কী জোগাড় যন্ত্র কিচ্ছু জানি না,
তো আজকে প্রথমবার যোগাযন্ত্র করে অনেকটা আয়ত্তে এসেছে, এবার তাও অতটা মানে আর কি পাজল হয়ে যাবো না যে কি করে কি করতে হবে। তো যাই হোক সমস্ত কিছু ভালোই ভালোই মিটে গেছে, এইটাই হচ্ছে ভালো। তো চলো আজকের দিন মানে এখন ব্লগটা এইটুকুই থাক, কালকে আবার কিছু কিছু শ্যুট করবো, করে আর কি 2 দিনের ব্লগ তোমাদের সাথে একদিনেই শেয়ার করবো। তো এখন আর ভালো লাগছে না, এখন গিয়ে একটু শুতে হবে, চোখ মুখ পুরো জ্বালা করছে। তো চলো আবার কালকে দেখা হচ্ছে। মর্নিং সকলকে, আজকে হচ্ছে শনিবারের সকাল। উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। গতকালের ওয়েদারটা তাও রোদ ঝলমলে থাকছিল, কিন্তু আজকে সকাল থেকেই মানে সকালে তো আরও কুয়াশা ছিল, এখন এই 9টা মতো বাজে এসেছিলাম হচ্ছে ছাদে আর কি মায়ের পুজো হবে, তো সেই জন্যই যে কিছু ফুল তুলতে এসেছিলাম। তো এই গাছ থেকে অনেকগুলোই জবা ফুল তুলে এখন মার ওখানে নিয়ে যাব, মায়ের ওখানে পুজো হবে। আর আজকে জানো তো প্রচণ্ড কুয়াশা পড়েছে, আর সেই যে শুক্রবার থেকে কুয়াশা শুরু হয়েছে এটা প্রায় সোমবার অবধি টানা চলেছে, আর তেমনি ঠান্ডা। তো এই যে ফুল তোলা কমপ্লিট, যাবো হচ্ছে নিচে। এখন তোমাদের সাথে বলে নিচ্ছে কারণ নিচে প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে। জাস্ট স্নান করেছি, এখন তো কানে দুল টুল কিচ্ছু করা হয়নি। আজকে কুয়াশায় এত ঠান্ডা লাগছে, আর ঘরের হাল তো পুরো বেহাল। তো সমস্ত কিছু গোছানো হবে আগে, ঠাকুরের এখানে মানে ঠাকুরের ওখানে আগে এখন দধিকর্মা হবে, সকালের সেবা হবে। তো সমস্ত কিছু হোক, তারপর এক এক করে সব হচ্ছে। আর কৌশিক সকালবেলা অফিস চলে গেছে, বাবা দোকান চলে গেছে। তো এই হচ্ছে অবস্থা, আমি ঠিকঠাক করে ব্লগ করতেও পারছি না। তো চলো নিচে যাই। আর নিচে এসে ওইদিকে পুরোহিত মশাইও চলে এসেছিলেন, কিন্তু আজকে ঠান্ডার মধ্যে আমাদেরই একটু লেট হয়ে গেছিলো। তো ঠাকুরমশাই এসে ওখানে ওনার জিনিসপত্র গোছাচ্ছিলেন, তো আমি এদিকে ফলগুলো কেটে দিচ্ছিলাম, আর মা এদিকে ঠাকুরমশাইয়ের কী লাগবে না লাগবে সমস্ত কিছু এগিয়ে দিচ্ছিল। তারপর মা এখানে ওই যে দধিকর্মার যে জিনিসপত্রগুলো হয় তো সেগুলোই এখানে গুছিয়ে ঠাকুরমশাইকে দিল। আর এই যে এখন এদিকেরও পুজো শুরু হয়ে গেছে। আর এই মোমেন্টটায় দাঁড়িয়ে জানো তো আমার ভীষণ খারাপ লাগছিল, সেই কবে থেকে পুজো হবে সমস্ত গোছগাছ করা সমস্ত কিছু চলছিল, কিন্তু ওই যে মানে অপেক্ষা করতেই ভালো লাগে, আসলেই তো সব শেষ হয়ে যায়, ব্যাপারটা ঠিক সেই রকম। এখানে ঠাকুরমশাই ওই যে ঘটটট নামিয়ে বিসর্জন দিয়ে দিতে হয় না, কি দর্পণ বিসর্জন না কি বলে, তো সেইটাই ওখানে করে দিল। আর এইখানে এই যে সব মানে দধিকর্মাটা মেখে এখানে সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দেয়া হবে, মানে আর কি আমাদের গলিতে যে কটা বাড়ি আছে, তো সেই জন্যই এখানে আর কি প্লেটগুলো গোছানো হচ্ছিল। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন এই 3টে মতো বাজে। তো এখন সবাই রেডি হয়ে গেছি, দিয়ে এখন এখানে মাকে ওই বরণ করে তারপরে সিঁদুর দিয়ে মাকে একটু মিষ্টি মুখ করি, এখন তো বিসর্জনে যাওয়া হবে। তো সেই জন্য এই টাইমটা জানো তো আরও খারাপ লাগছিলো, মনে হচ্ছিলো আরও খানিকক্ষণ মা থাকলে খুব ভালো হতো, বেশ সময়গুলো কাটছিল। কিন্তু দেখো আজকে থেকে এই ঘরটা আবার ফাঁকা হয়ে যাবে, আবার এখানে বাবার মালপত্র চলে আসবে, আবার সব সেই আগের মতো। এই 2টো দিন যে কোথা দিয়ে চলে গেল সেটাই বোঝা গেল না। তারপর এই যে সবাই মিলে একটুখানি ওই সিঁদুর পরিয়ে দেয়া ছিল, তো সেগুলো হয়ে যাওয়ার পর এইবার মানে কি মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। এই টাইমটা জানো তো একদমই ভালো লাগছিল না, কিন্তু ওই যে নিয়ম তো পালন করতেই হবে। তো এই যে এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি নদীতে যাওয়ার উদ্দেশ্যে আর কি, যেখানে ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে। আর জানো তো নদীর ঘাটে এসেই বোন কোথার থেকে এখানে একটা বড় ছাগল জোগাড় করেছে। তো ওই আর কি বাড়ির দুদিকে যেটা গেটের দুপাশে যেটা কলা গাছ দেওয়া হয়েছিল না, তো সেগুলো তো নিয়ে আসা হয়েছিল জলে দেওয়ার জন্য। তো সেগুলোই ওখানে ও ছাগলটাকে আবার খাইয়েও দিল, যাই হোক ওর পেটটা ভরে গেল। তো তারপরে এখানে মাকে ওই 7 পাক ঘুরিয়ে এই যে মাকে এখানে বিসর্জন দেওয়া হয়েছে, আসছে বছর আবার হবে। ভীষণ সুন্দর সময়গুলো কাটছিল, কিন্তু এই যে মা চলে যাওয়ার সাথে সাথে সব কিছু আবার নর্মাল হয়ে গেল। আর সবাই সবার বাড়ি চলে যাওয়া, বেশ সবাই এসেছিল, সবার সাথে দেখা হচ্ছিল, বেশ সময়গুলো কাটছিল। তো এই যে এখানে আমাদের বিসর্জন দেওয়া কমপ্লিট। আর এরপর বাড়ি এসেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকের মেনুতে ছিল একদম সিম্পল ডাল ছিল, গরম গরম বেগুনি ভাত, আর তার সাথে ছিল হচ্ছে আলু পোস্ত। তো এখানে ওই সবাই মিলে খাওয়া গল্প এইসবই চলছিল। আর এরপর সন্ধে টন্ধে মানে কি সমস্ত জ্বালা হয়ে যাওয়ার পর না সবাই ভীষণ টায়ার্ড, আমারও চোখ মুখ বসে গেছে। এখানে দেখো মা দিদা মাসি সবাই শুয়েও পড়েছে। তো এরপর উঠে খাওয়া দাওয়া আর কি রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে এসেছিলাম সোজা বাড়ি। তো চলো আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। তো কালী পুজোর যে ভিডিওটা শুক্রবার থেকে চলছিল, তো শুক্রবার চলে গেছে, কালকে শনিবারেও সেরকম শ্যুট করিনি, প্রচণ্ড শরীর টায়ার্ড ছিল, ওই কোনো রকমের রান্না খাওয়া চলেছে, আর দেখলে তো সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি। আর আজকে হচ্ছে রবিবার, তো আজকেও মার ওখানে যাওয়া আছে, তার কারণ 2 দিন তো পরপর নিরামিষ হয়েছে। আর আমাদের বাড়ির নিয়মে আছে হচ্ছে কালী পুজো মিটে গেলে আমিষ মুখ করতেই হয়। তো সেই জন্য মার ওখানে যাবো। গতকাল রাতে বাড়ি এসেছি, কারণ বাড়ির হাল একেবারে বেহাল ছিল। আর সত্যি কথা বলতে আমার মাছ আর আমার গাছ ঠিক
ঠিকঠাক করে জল দেওয়া হচ্ছিলো না। আমি তো পুরো আতঙ্কেই বাড়ি চলে এসেছি যে সকালবেলা গিয়ে আগে ওদেরকে দেখবো। এখনও তাও ছাদে যেতে পারিনি, কারণ আজকের ওয়েদার বলতে পারো এখন বাজে হচ্ছে 9:10, কিচ্ছু রোদ ওঠেনি, দেখে মনে হচ্ছে যেন সকাল 6টা বাজে। তো যথারীতি সময়টা 3 ঘন্টা লেটে চলছে, রোদের তো কোনো দেখাই নেই। আর এত ঠান্ডার মধ্যে আমি সোয়েটার করে নিই, তার কারণ হচ্ছে আমি এখন বাথরুমে যাবো কিছু কাচতে। ও তার মধ্যে সকাল থেকে কারেন্ট নেই, কালকে শুয়েছি তখন রাত 12টা, এক ঘুমে সকাল 8টা বাজে। তো উঠের থেকে দেখি কারেন্ট নেই, তো হাতড়ে হাতড়ে সমস্ত কিছু করলাম। চেয়ারে অনেক জামা কাপড় ছিল সেগুলো গুছিয়েছি, বিছানা ঝেড়েছি। আর এই দেখো ব্ল্যাঙ্কেটটাকে আর কি, পাতলা ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে মোটা ব্ল্যাঙ্কেট বার করেছি। আর ওই যে ওপরে ওয়ার রয়েছে, রাতে এসে পড়াবো এখন তাড়াতাড়ি। আজকে রবিবার, কৌশিক বাজার টাজার গেছে, বাজার টাজার করে আনুক, সেগুলো সব সেট করে বাপির রান্না করে রেখে দেন যাবো হচ্ছে মার ওখানে। বাবা আজকে মানে ওয়েদার এখন ভীষণ খারাপ, যখন উঠেছে তখন তো কিছু দেখা যাচ্ছিল না, এখন তাও পরিষ্কার হয়েছে। তো এখন আর বেশি বক বক করবো না, দেখি আজকে কতটা কি শ্যুট করতে পারি। মানে 3টে দিনের ভিডিও তোমাদের সাথে একদিনে যাচ্ছে, ভাবো তো কি অবস্থা হচ্ছে। তো চলো আমি কাজগুলো সেরে নিই, আবার পরে দেখা হচ্ছে। গতদিনকার মতো আজকের সকালটাও পুরো এই রকম, এত ঠান্ডা লাগছে। আর দেখছো তো দেখো গাছের পাতাটা কীরকম নড়ছে, মানে ভালো হাওয়া দিচ্ছিল। তো বেশ কিছু জামা কাপড় কাচার ছিল, তো সেগুলোকেই কেচে এখানে মেলে দিয়ে তারপরে হচ্ছে বাপি রান্নাবান্না কমপ্লিট করে যাব হচ্ছে মার ওখানে। তো সেই মতো কাজেও লেগে পড়েছি, কারণ সমস্ত কাজ ছেড়ে তো যেতে হবে, অনেকটাই সময় লেগে যাবে। আর একজন দিদিভাই আজকে না সেরকম কারোর কমেন্টই পড়তে পারিনি, তবে একজন দিদিভাই লিখেছো আমাকে যে আমি যে বডি অয়েলটা তোমাদেরকে বলেছিলাম, তো সেইটা সেই দিদিভাই কিনেছো। এটা না সত্যি কথা বলতে হয় সুরভিদি কিনেছো, নাহলে দেবনন্দাদি কিনেছো। আমার না অ্যাকচুয়াল নামটা এখন বিশ্বাস করো খেয়াল হচ্ছে না। তো থ্যাংক ইউ গো আমার সাজেস্ট করা জিনিস কেনার জন্য। তো ইউজ করে জানিও কেমন মানে লাগছে তোমার ওই প্রোডাক্টটা। এটা কিন্তু মানে আমি ডেলি এখন তো ইউজ করছি, হাত জানো তো মানে যেখানে যেখানে আর কি ইউজ করছি জায়গাগুলো কিন্তু সেখানকার স্কিন ভীষণ সফট হয়ে যাচ্ছে। তো তোমারও একমত কিনা সেটা কমেন্টে জানিও। তো যাই হোক, এদিকে আজকে রবিবার, কৌশিক বাজারপত্র সমস্ত নিয়ে চলে এসছে। আজকে করে রাখবো হচ্ছে একটুখানি মাছের ঝোল, আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে না একটুখানি চানা মশলা ছিল, সেটাকেই গরম করে নিচ্ছিলাম। আর তার সাথে এখানে ভেজেছিলাম হচ্ছে গরম গরম লুচি। তো সানডে স্পেশাল এই যে লুচি আর চানা মশলাই ছিল। তো এরপর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, পুজো কমপ্লিট করে আবার এই দেখো বেরিয়ে পড়েছি। এখন ওই 12টা মতো বাজে, বিন্দুমাত্র তো রোদ নেই, তার মধ্যে এত হাওয়া। স্নান করে উঠে না জানো তো আরও যেন শীত করছিল। তো আজকে বাড়িতে রান্না হচ্ছে মাটন। তো মা এখানে সমস্ত রান্নাপত্রই করে নিয়েছে, এখানে এখন মাটনটা শেষাংশ চলছে। তো ওখানে মাটনটা কষিয়ে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলোই মা এখানে দিয়ে দিচ্ছে। আর আমি এখানে একটুখানি, মা বললো ওখানে কিছু বাসন ধুচ্ছে, তো মা বললো আমাকে একটুখানি খুন্তিটা নাড়াতে। তো আমি তো সেই রকমই করছিলাম। আর জানো তো এত বড় হাঁড়িতে তো রান্না করা অভ্যেস নেই। দেখো মানে দেখে হাসবে, আমি রীতিমতো একটা টুলের ওপর দাঁড়িয়েছি, নাহলে না অত বড় হাঁড়ির মধ্যে আমি মানে মাংস নাড়তে পারছিলাম না, মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। তো পায়ের নিচে একটা টুল নিয়েছিলাম, মানে এত হাস্যকর লাগছিল আমারই নিজের ব্যাপারটা। তো এই যে এখানে মাটন কষিয়ে আর কি গরম জল দিয়ে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর ওই যে বডি ম্যাসাজারটা দেখেছিলে, সেটা দিয়ে এক এক করে দিদা, তারপর মাসি, সবার এখানে পিঠ বলো, কোমর, হাত পা সমস্ত কিছু ম্যাসাজ করে দেওয়া হয়েছে। আর যে একবার এখানে বসছে সে তো উঠতে চাইছে না, কারণ এটাতে দিয়ে না ভীষণ আরাম লাগে, মানে চট করে ছাড়তেই ইচ্ছা করবে না, মানে মাসেলগুলো ছেড়ে যায়, তো তখন বডিটা যেন অনেকটা হালকা লাগে। তো এখানে সবাইকে এইটা করে দিচ্ছিলাম। তারপর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আর এখানে এখন গোল মিটিং করে পুরো গল্প চলছিল, মানে এখানে যে কি গল্প চলছিল, মানে এখানে মানে কি বলবো, ভিডিওর মেন সাউন্ডটা রাখলে তোমরা বুঝতে পারতে, এত ক্যাচর ম্যাচর হচ্ছে। বাড়িতে কিন্তু লোকজন বেশি নেই, মানে আমরাই যে কজন ছিলাম সে কজন এনাফ। দেখেছো মা আর মাসি মিলে কী কাণ্ড করছে, মানে আমি আর বোনের থেকে কোনো অংশে কম যায় না। মানে এই মোমেন্টগুলো বিশ্বাস করো ধরে রাখার জন্যই হচ্ছে এই ভিডিওগুলো করা। তো এইখানে আমাদের মাটন রান্নাও কমপ্লিট। এখানে লাস্ট মোমেন্টে আর একটুখানি নাড়াচাড়া করে উপর থেকে ঘি আর গরম মশলা দেওয়া হয়ে গেছে। তারপর এই যে এখানে সবাই মিলে একসাথে বসে পড়া হয়েছে, এখানে হচ্ছে খাবার মানে দুপুরের খাবারের জন্য। তো এখানে মা সাথে একটুখানি চুনো মাছের চচ্চড়িও করেছিল। তো অত বড় হাঁড়ি তো আর আনা যায় না, তো এখানে মা বেশ খানিকটা মাটন এখানে তুলে নিয়ে এসেছিলো। আজকের মাটনটা খেতেও যেরকম হয়েছে, মানে দেখতেও সেরকম হয়েছে, একদম ফাটাফাটি।
তো এখানে এখন মাটন দিয়ে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া চলছে। কালারটাও দেখো ব্যাপক এসছে না? আর সব থেকে হাস্যকর ছিল কৌশিক আর চিরদীপের, ওরা কোনো দিকে তাকাচ্ছে না, ওরা একদম মানে ফুল কনসেন্ট্রেশন খাওয়ার দিকে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো আজকের মতো সমস্ত কিছু এই শেষ হলো, বাজে হচ্ছে 7:30। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, সেটা শুরু করেছিলাম হচ্ছে 6:45 থেকে, পুরো 7:20 অবধি লেগেছে। সেটা হচ্ছে এই যে ব্ল্যাঙ্কেটে ওয়ার পরিয়ে একদম 4 কোণা সেলাই করে দিয়েছি। তো অনেকেই মনে করে যে ব্ল্যাঙ্কেটে আর কি ওয়ার পরালে হয়তো গরম হতে পারে না, মানে গরম হয় না, কিন্তু সেটা একদমই ভুল। ওয়ার কিনতে হবে হচ্ছে একদম পিওর সুতির, মানে যেটা বলতে পারো মানে যে কী বলবো, একদম নরমের মধ্যে, ওই কটকটে কাপড় কিনলে হবে না। যদি একদম পিওর সুতি কেনা হয় গরম হয়। আর নাহলে না এই ব্ল্যাঙ্কেট প্রত্যেক শীতে যদি আমি কাচাতে যাই, তো বাড়িতে কাচা সম্ভব না আর কি, লন্ড্রি দিলে 500 টাকা করে লাগবে। কি দরকার বাবা, 600 টাকা দিয়ে একটা ওয়ার কিনে নিয়েছি, এখন চললো। তো একটা বড় কাজ ছিল, সেটা হচ্ছে ওয়ার পরানো, সেটা কমপ্লিট। আর 3 দিনের যে কালী পুজোর ব্লগ তোমরা একটু একটু করে দেখছো, সেটাও আজকে শেষ হলো। তো কালী পুজোর সমস্ত কিছু মিটে গেছে। আবার যেরকমভাবে ডেলি বেসিস, মানে ডেলি তো না, একদিন অন্তর ঠিক যেভাবে ভিডিও দিতাম আবার সেভাবেই ভিডিও দেব। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, কারণ এখন এই যে টিভি চালানো হয়েছে, এখন টিভি দেখা হবে। প্রায় 1 সপ্তাহ 10 দিন পর টিভিটা চালানো হয়েছে, মানে দেখাই হচ্ছিল না, মানে আমি দেখছিলাম, কৌশিকের দেখা হচ্ছিল না। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কার কীরম লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তো চলো এই ভিডিওটার জন্য টাটা।